সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক ভিডিও দেখছেন তাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল আওয়ার ফার্মার্স এন্ড এগ্রিকালচার নাটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের প্রতিবেদন ধানের 22 থেকে 23 দিন বয়সে মই দেওয়ার উপকারিতা ও কিভাবে মই দিতে হবে সে বিষয়ে কৃষকের কাছ থেকে সকল তথ্য জেনে নেওয়া যাক। আপনি এখানে কি জাতের ধান চাষ করছেন? এটা আমন জাতের ধান। বর্ষাকালে চাষ করা হয়। তাহলে আপনি মই দিচ্ছেন দেখা গেল। এটা কি কারণে মই দিচ্ছেন? এটা খুব মোটা হবে, ভালো হবে, ফলন বেশি হবে। আর কোন উপকার আছে এই মই দ্বারা? যে পাতাটা আপনি দিয়ে গেলে পোকাটা খাই নেবে। মানে এই যে পাতা যখন এই যে গাছটা হেলে পানি রেখে দিচ্ছে তখন এই পোকাগুলো পড়ে যাবে পানিতে। ধান মরে যাবে। তখন ওই পোকার উঠতে পারবে না, গাছে তখন মরে যাবে। ধানে কেমন বয়সে মই দিতে হয়? 20 দিন 22 দিন। 20 দিন 22 দিন, মানে এই ধানের এখন বয়স 20-22 দিন। মানে আগে দিলে কি ক্ষতি আর পরে দিলে কি ক্ষতি? আগে দিলে ভালো হবে না, পরে দিলে ভালো হবে, কারণ যে একটু ধানটা শক্ত হবে, দিলে ভালো হয়। মানে ধানটা আগে শক্ত হতে মানে এই ধানটা 30 দিন বা 35 দিনে দেওয়া যায় তাহলে ভালো হবে না। তাহলে আর যদি আবার 7-8 দিন 10 দিনে দেওয়া যায় তাহলে মরে যাবে। ধান মরে যাবে। 22-23 দিনে দেওয়ার নেই। 22-23 দিনে দিতে হবে। ধানের জমিতে যে মইটি দেওয়া হচ্ছে 22 থেকে 23 দিনের মধ্যে, সে মইটি দেওয়ার সময় যেন জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে। পানি থাকার উপকার তো কৃষকের কাছ থেকে জেনে নিয়েছেন। আর যদি পানি না থাকে তাহলে একটিও পোকামাকড় মরবে না, সকল পোকামাকড় আবার গাছে উঠে যাবে। এই সময় মই দেওয়ার উপকার হলো আপনারা দেখতেই পাচ্ছেন ধানগুলো হেলে যাচ্ছে। হেলে যাওয়ার ক্ষেত্রে গোড়া থেকে ধান ফেটে যাচ্ছে। ফেটে যাওয়ার পরে সেখান থেকে আবার নতুন কুশি গজাচ্ছে এবং থোপ বেশি হচ্ছে, গাছ বেশি হচ্ছে, এ থেকে শীষ বেশি হবে এবং ফলনটাও বেশি পাওয়া যাবে। আপনি যদি ধানের অধিক ফলন পেতে চান তাহলে 22-23 দিনের মধ্যে আপনি জমিতে একটি মই দিয়ে দিন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং এমন নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন।